আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মা ছেলে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসার সামনে কোনো রিক্সা পাচ্ছিলাম না, এই জন্য মেন রোডে হেঁটে হেঁটে চলে যাচ্ছি রিক্সার জন্য। ছেলে তো খুবই খুশি বাহিরে বের হতে পারলে। সে আমার সাথে কোথাও যাওয়ার জন্য বের হলে আমাকে সে চিনবেই না, আমাকে রেখে রেখে সে আগে আগে হাঁটা শুরু করে দেবে। ওর হাতটাও আমাকে ধরতে দিবে না। রাস্তায় তো হুটহাট রিক্সা চলে আসে, কিন্তু কিছু করার নেই, ওর হাত ধরতেই দেয় না। আমার অবস্থা তো ঘেমে একদম একাকার অবস্থা। আমরা মেন রোডে আসতে আসতে খালামণি দেখি রিক্সা নিয়ে চলে আসছে। খালামণি আগে থেকে আমাদের বলে রেখেছিল যে আমি রিক্সা নিয়ে আসতেছি, তোমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসো। আমরা সেই অনুযায়ী বাসা থেকে বের হয়ে মেন রোডে চলে আসছি। আমরা আসতে আসতে খালামণিও চলে আসছে, বেশি একটা সময় দাঁড়াই থাকতে হয়নি। এই তো আমরা রিক্সায় উঠে গেছি। সবাই দেখেন আমার খালামণি, আমি, আমার ছেলে, আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম। পুরো 1 বছর পরে খালামণির সাথে আমার দেখা হয়েছে। মাঝখানেও একবার দেখা হয়েছিল, সেটা খুব অল্প সময়ের জন্য। তো অনেক দিন পরে খালামণিকে কাছে পেয়ে মনে হলো যে আমি নতুন একটা জীবন ফিরে পাইছি। বিশ্বাস করেন, খালামণি আমার কাছে না থাকার কারণে আমার কাছে সবসময়ই খারাপ লাগে। রিক্সায় করে খালামণির সাথে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আমাদের দুজনের এত গল্প জমে আছে, পুরো রাস্তায় আমাদের শেষ হয়ে যাবে, তবু গল্প শেষ হবে না। কিন্তু যতটুকু সময়ে আমরা পাই না কেন, দুজনের কথা দুজনের কাছে শেয়ার করি, এইটাই আসলে ভালো লাগে। যদিও খালামণি খুব অল্প সময়ের জন্য আমার কাছে আসে, 2-1 দিনের মধ্যে আবার চলে যাবে। এই সময়টুকুই হচ্ছে চাচ্ছিলাম খালামণির সাথে কাটানোর জন্য। আর কবে আবার দেখা হয় কিনা তাও জানি না। তো আমরা কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। রিক্সা থেকে নেমে যাওয়ার পর খালামণি বলতেছে তুমি দাঁড়াও, আমি ভাড়াটা দিয়ে দেই। এই জন্য খালামণি হচ্ছে ভাড়াটা দিচ্ছিল। আর আমরা হচ্ছে আজকে আসছি নিউ মার্কেটে, কিছু টুকিটাকি কেনাকাটার দরকার ছিল। মূলত আমার না, খালামণি আর কি কেনাকাটা করতে আসছিল, ওই সাথে সাথে আমিও আসছি। এই মুহূর্তে আমার তেমন কোনো কিছু কেনাকাটার ইচ্ছা ছিল না, আরো কয়দিন পরেই ছিল বা কয়দিন পরেই কিনবো। এখন মূলত তেমন কিছুই কিনবো না। খালামণির সাথে যেহেতু আসছি, প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিব। আর আমার ছেলের কিছু গরমের কাপড় চোপড়ের দরকার, কারণ যে পরিমাণ গরম পড়ছে, সবসময় গেঞ্জি পরাই রাখা যায় না, ও ঘেমে একদম ভিজে যায়। এই জন্য ভাবতেছি ওর জন্য কিছু ফতুয়া কিনে নিয়ে যাব। মূলত এই জন্যই আরো আশা, খালামণির সাথে ঘোরাও হয়ে যাবে আর আমার প্রয়োজনীয় কাজগুলো শেষ হয়ে যাবে। তো আমার ছেলেকে নিয়ে তো আর এই গরমের ভিতরে পুরো মার্কেটটা ঘোরা যাবে না। এই জন্যই আপনাদের ভাইয়াকে আমি বাসায় থাকতে বলে রাখছিলাম যে মার্কেটে গেলে তোমার কাছে ওকে রেখে তারপর হচ্ছে আমরা মার্কেটিং করতে যাবো। বলছে ঠিক আছে তুমি রেখে আসো, কারণ ও অতটা হাঁটাহাঁটিও করতে পারবে না আর মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে গরম। এই জন্য আমি চলে আসছি আপনাদের ভাইয়ার দোকানে। এসে দেখি আপনাদের ভাইয়া নাই, শুধু ভাইগনা আছে। ভাইগনার সাথে কথা বলতে বলতে আপনাদের ভাইয়া চলে আসছিল। তো ওইখানে আমার ছেলেকে রেখে তারপর হচ্ছে আমি আর খালামণি মিলে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। নিউ মার্কেটে অলরেডি আঙ্কেল এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা তো নিউ সুপারে ছিলাম এতক্ষণ। নিউ মার্কেট আর নিউ সুপার তো একটা মার্কেটই, জাস্টের মাঝখান দিয়ে একটা দেয়াল। তো আমরা নিউ সুপারের থেকে বের হয়ে নিউ মার্কেটের ভিতরে ঢুকেই দেখি আঙ্কেল অলরেডি আমাদের জন্য দাঁড়ায় রয়েছে। আর মার্কেটের ভিতরে তেমন